হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন নামটা কি? রাসূল মদিনায় এসে যেই সাহাবীর ঘরে উঠেছেন ওই সাহাবীর নাম আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝে মধ্যে ক্লাস 1 আর 2 এর মতো একটু আপনাদের কাছ থেকে নিতে হবে, কারণ বয়স হয়ে যেতে পারে, স্বাভাবিক। জেহেন আপনাদের দুর্বল হতে পারে, আমারও হতে পারে, যে কারো হতে পারে, কিন্তু একটু দিলের কান দিয়ে যদি শোনেন আমার মনে হয় এটা ভুলার কথা না মিনিমাম 1 মাস, ঠিক কি না? একজন সাহাবীর নাম আপনারা বলতে পারেন না, ঐতিহাসিক সেই সাহাবী যেই সাহাবীর ঘরে রসুল ঢুকেছেন। বুখারী শরীফ সহ অধিকাংশ হাদিসের মধ্যে আসছে যে রসুল বলছেন যে মসজিদে নববীর কাছে যেই ঘরটা আমি সেই ঘরে ঢুকবো, এটা বুখারীর হাদিস। দেখলেন যে সেই সাহাবীর নাম হল হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং শুধু তাই না, রসুলের উট সেই আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাসার সামনে থেমেছে। যখন সমস্ত সাহাবারা উট নিয়ে টানাটানি করতেছে যে আমার বাসায় আসেন, আমার বাসায় আসেন, এই হাদিস তো কিন্তু কিচ্ছা কাহিনী না। সেই উট রসুল বলছে লাগামবিহীন এই উট আজকে আমিও ধরবো না, তোমরাও ধরবো না, আল্লাহ যেদিকে এই উট নেবে সেখানে আমি থামবো। সুবহানাল্লাহ। কি গত জুমায় বলি নাই মনে হয়? কোথায় ছিলেন? ঘুমাইছেন মনে হয়। সেই উট 2টা জায়গায় বসেছিল, একটা হলো আইয়ুব আনসারীর ঘরের সামনে ঘুরেছিল, বসছিল, আর প্রথম আরেক জায়গায় বসছিল। ওটা কোন জায়গা? হ্যাঁ, মসজিদে নববীটা যেই জায়গা সেই জায়গায় প্রথম এসে বসেছে মসজিদে। তখন তার মসজিদে নববী ছিল না, খালি একটা উঠান ছিল, সেখানে উটটা বসলো, রসুল নামলেন না। সেই উটটা দাঁড়িয়ে আবার চলে গেল আইয়ুব আনসারী বাসার সামনে, সেখানেও বসলো, রসুল নামলেন না। সেখান থেকে উঠে সেই উটটা আবার এসে মসজিদে নববীর সেই স্থানে বসলো। বসার পরে সেই উট মাথা ফেলে দিল, রসুল নামলেন। সুবহানাল্লাহ বলে না? তাহলে এই উট লাগামবিহীন আল্লাহ পরিচালনা করছে। কয়টা জায়গা দেখাইছে? 2টা জায়গা। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর যে ঘরে ঢুকলেন রসুল, এটার একটা ব্যাখ্যা আছে, কোন কোন বর্ণনায় রেওয়াতে এই ব্যাখ্যাটা আসছে। অনেক বছর আগে সেই মদিনাতে তুবা নাম্বি নামক অন্য দেশ থেকে একটা বাদশা আসছিলেন। ওই দেশের মদিনার উপর দিয়ে যাচ্ছিল, ইয়াসরিবের উপর দিয়ে, তখন নাম ছিল ইয়াসরিব। তুবা নাম্বি, তার সঙ্গে ওই বাদশার সঙ্গে 400 তাওরাতের আলেম ছিল। তাওরাত, ইনজিল, এই কিতাবগুলোর মধ্যে আল্লাহ তাআলা আগাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামত বর্ণনা করে দিয়েছিলেন। শেষ যে পয়গম্বর আসবে ওনার বাবার নাম কি হবে, বংশ কি হবে, কোথায় হিজরত করবে, সব বলে দেওয়া ছিল। তাওরাতের 400 আলেম তুবা নাম্বি নামক বাদশা নিয়ে যখন সেই ইয়াসরিবের উপর দিয়ে যাচ্ছিলেন, তারা তো তাওরাতের পণ্ডিত, তারা দেখলো এই সেই জায়গা খেজুর বাগান সম্বলিত। তাওরাতের আলেমরা চিনতে পারলো এটাই সেই জায়গা যেই জায়গায় শেষ নবীর হিজরতের স্থান হবে। সুবহানাল্লাহ বলেন। 400 আলেম ইনস্ট্যান্ট বাদশাকে দরখাস্ত করলেন, আমরা আর সফর লম্বা করতে চাই না, যদি আপনি অনুমতি দেন যেই জায়গাটা পেয়ারা নবীর জায়গা হবে, শেষ নবীর হিজরতের স্থান হবে, আপনি অনুমতি দিলে তাওরাতের বর্ণনা অনুযায়ী জায়গাটা মিলে যায়, আমরা এই জায়গায় বাকি জীবনটা পার করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। 400 তাওরাতের আলেম যখন এই দরখাস্ত করলেন, তুবা নামক বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা শুনে তিনি নিজেও পাগল হয়ে গেলেন। তিনি শুধু 400 আলেমকে অনুমতি দিলেন না, এই মদিনাতুল মুনাওয়ারায় তৎকালীন ইয়াসরিব ওই খেজুর বাগান সম্বলিত সেই ভূমিতে এই 400 আলেমকে থাকার জন্য 400 ঘর বানায় দিয়েছে। তাদেরকে বিবাহ শাদীর ব্যবস্থা করেছে, সম্পদ দিয়েছে, স্পেশালি আরেকটা ঘর বানিয়েছে। এবং তুবা নাম্মি তখন এই বাদশা একটা ঘর বানিয়েছে এই নিয়তে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে মদিনাতে হিজরত করে তিনি এই ঘরের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। তিনি একটা চিঠি লিখলেন, হে আল্লাহর রাসূল পয়গম্বর, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনাকে সত্যায়ন করছি, আপনার সাথে দেখা করার জন্য আমার হৃদয়টা উদ্বেলিত হয়ে আছে, আমার বড় আকাঙ্ক্ষা, যদি আমি আমার হায়াতে আপনাকে পেয়ে যাই, আপনার সন্তান পাই, খবর পাই, তাহলে আমি আপনার হাতে শুধু ঈমানই আনবো না, আপনার সহযোগী থাকবো, আপনার শত্রুদের বিরুদ্ধে আমি লড়াই করব। এরকম একটা চিঠি লিখে তুবা নাম্মি সেই চিঠির মধ্যে সিল মোহর মারলেন। সিল মোহর মেরে
ওই যে ঘরটা রাসূলুল্লাহর জন্য বানিয়েছে, সেই ঘরের একজনকে উকিল করে সেই ঘরে একজনকে বসবাসের দায়িত্ব দিয়ে তার হাতে চিঠিটা পৌঁছে দিয়েছে। বলে আমি বাঁচি আর মরি, এই চিঠিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে দিবা, আর তুমি যদি মারা যাও তোমার পরবর্তী ছেলে মেয়ে তাদেরকে বলে দিবা, তারা মারা গেলে তার পরবর্তী বংশধরকে এই চিঠি যেন দিতে থাকে যতদিন পর্যন্ত মদিনায় আগমন না করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুবা নাম্নী বাচ্চা তো অনেক আগের, উনারা মারা গেলেন এবং বংশ পরস্পরায় সেই চিঠি একজনের হাতে আসতে লাগলো। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে রাসূল যেদিন প্রবেশ করলেন, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রাসূলের হাতে ওই তুবা নাম্নী বাচ্চার সেই পরস্পর আস্তে আস্তে সেই ঘরে সেই চিঠিটা পৌঁছায়া দিলেন। এই জন্য কোনো মুফাসসির বলে রাসূল আইয়ুব আনসারীর ঘরে প্রবেশ করেছে ঠিক আছে, মূলত রাসূল তার নিজের ঘরেই উঠেছে। সুবহানাল্লাহ বলেন। তো এই যে সালমান ফার্সির ঘরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আশ্রয় নিলেন আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। দুঃখিত, বিভিন্ন সাহাবারা তখন মদিনায় হিজরত করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা আবু বকরকে বলতেছে, বাবা আপনার কি হয়েছে? প্রচন্ড জ্বর আবু বকরের। আবু বকর বলতেছে, দেখো ঘরের সবাই সুস্থ আর আমি এতটাই অসুস্থ, জুতার ফিতা যত নিকটে, মৃত্যু তার চেয়েও আমার নিকটে, এতটা আমি কাবু হয়ে গিয়েছি। হযরত বেলাল প্রচন্ড অসুস্থ, জ্বর। বেলালকে জিজ্ঞাসা করা হলো, কি হয়েছে আপনার? বেলাল কবিতা বলে, আহারে আমি যদি আবার পূর্বের মতো মক্কায় সেই রাতগুলো পার করতে পারতাম, সেই ইস্কির ঘাস যদি আমার চোখের সামনে থাকতো কতই না ভালো হতো। এই কথাগুলো কেন বলতেছে? মক্কাকে শুধু মিস করছে না, মক্কার যে সুন্দর ওয়েদার, সুন্দর আবহাওয়া, এনভায়রনমেন্ট, এটা তখন মদিনায় ছিল না। মদিনায় প্লেগ রোগ, জ্বর, মহামারী, যে আবহাওয়াটা, এটা সাহাবা একরামরা শুট করতে পারতেছেন, অসুস্থ হয়ে যাচ্ছে বারবার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা অসুস্থ, বেলাল অসুস্থ, সবাই সাহাবারা এখানে অসুস্থ হয়ে পড়তেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বদদুয়া দিলেন ওই মক্কার কাফেরদেরকে, যাদের জন্য মক্কার ঘর বাড়ি ছেড়ে মদিনায় আসতে হয়েছে। এবং রসুল যেদিন মক্কা থেকে বেরিয়ে মদিনায় চলে আসে, সেদিনও রসুল পাহাড়ের উপর দাঁড়িয়ে মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের বিলাদ মাতৃভূমির জন্য কেঁদেছেন আর বলেছেন, এই কাফেররা যদি আমাকে বের না করে দিত, জীবনে কোনোদিন আমি এই মক্কা ছেড়ে যেতাম না। একটা শৈশব কৈশোর, একটা মায়া আছে না নাই বলেন? যেখানে জন্ম হয়েছে, বড় হয়েছে, যেই সমাজের মধ্যে তিনি লালিত পালিত হয়েছেন, যেই সমাজে দ্বীনের শত বাধা এসেছে, যাওয়ার সময় আরো একবার তাকায় চোখের পানি মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা যেন ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা তো যে কোনো মানুষ, আমরাও তো আমাদের বিলাদ যদি ছেড়ে চিরস্থায়ী কোথায় চলে যায়, চোখের পানি আছে না নাই? তখন রসুল দেখলেন যে মদিনার মধ্যে জ্বর, প্লেগ রোগ, আবু বকর অসুস্থ, বেলাল অসুস্থ। রসুল আমার হাত তোলেন, হে আল্লাহ, আপনি এই মদিনার মধ্যে বরকত দিয়ে দেন। মক্কায় যেমন বরকত দিয়েছেন তার চেয়েও বেশি বরকত এই মদিনার জমিনে ঢেলে দেন। ইয়া রাব, মক্কার যে আবহাওয়া, মক্কার যে সুন্দর পরিবেশ, ওয়েদার, এনভায়রনমেন্ট, মদিনা তো আল্লাহ আপনি তেমন দান করে দেন। মা আয়েশা বলছে, রসুলের দোয়ার পরে আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম যে একটা কালো বিশ্রী, কালো কালারের একটা মহিলা, উস্কো খুস্কো চুল, মদিনা থেকে বেরিয়ে পাশে অন্য একটা শহরের দিকে ট্রান্সফার হয়ে গেল। ওই দিনকার পর থেকে মদিনার ওয়েদার, আবহাওয়া, এনভায়রনমেন্ট আরো সুন্দর হয়ে গেল, রোগ বিমার সব আল্লাহ দূর করে দিলেন। আজও পর্যন্ত সেই মদিনা, ঠিক কিনা বলেন? আপনি এখন মক্কায় যদি আপনি একটু গরম বেশি পান, মদিনায় আর একটু ঠান্ডা পাবেন। গত লাস্ট জানুয়ারিতে আমি দেখছি মক্কায় ঠিক আছে, কিন্তু মদিনায় যাওয়ার পরে গায়ের মধ্যে এক্সট্রা কাপড় দেওয়া লাগছে, আরো ঠান্ডা, শীতল। মদিনার ওয়েদার এখন আরো ভালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উটটা যেই জায়গায় বসেছে, খালি একটা জায়গা, যেই জায়গার মধ্যে খেজুর শুকানো হয়, যেই জায়গার মালিক হলো দুইজন ইয়েতিম বাচ্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই এতিম বাচ্চাদের জায়গাটা যেখানে উট বসেছে, আল্লাহর পরিচালিত উট এতিমদের মালিকানার এই জায়গার মধ্যে বসেছে। পৃথিবীর প্রথম মুসলমানদের ইসলামের মসজিদের যে মার্কাজ, এতিম বাচ্চার দুই বাচ্চার অভিভাবক ছিল তাদের চাচাকে ডাক দিল, এতিম বাচ্চারাও আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতিমদের এই বাচ্চার এই যে জায়গাটা খেজুর শুকানোর উঠান, আমরা আপনার কাছ থেকে কিনতে চাই, মসজিদ বানাবো। ছোট্ট দুইটা বাচ্চা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, কোনো টাকা পয়সা লাগবে না, মসজিদে নববীর জন্য আমরা দুই ভাই এই জায়গা দান করে দিলাম। ইয়েতিম বলে বাবা নাই, পরিবার নাই, রাসূলুল্লাহ হাদিয়া নেন নাই, বলছেন না টাকা দিয়ে নিতে হবে। ছোট মানুষ, ইয়েতিম, ভরণ পোষণের ব্যাপার আছে না নাই? আল্লাহর রাসূল এই জায়গাটা ক্রয় করবেন, পয়সা কোথায়? আবু বকরকে বললেন, আবু বকর তুমি এই জায়গার মূল্যটা পরিশোধ করে দাও। হযরতে আবু বকরের পয়সায় ওই 100 গজ মসজিদের প্রথম জায়গাটা ক্রয় করা হয়ে গেল। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত মসজিদে নববীর জায়গাটা যার অর্থায়নে ক্রয় করা হয়েছে, ইসলামের ইতিহাসে প্রথম খলিফা হযরতে আবু বকরের অর্থ সেখানে লেগেছে। সুবহানাল্লাহ। আরে মিয়া, মসজিদ মাদ্রাসায় টাকাওয়ালা হইলেই সবার টাকা কিন্তু লাগে না, আল্লাহর কবুলিয়াত থাকা লাগে, আল্লাহর ভালোবাসা থাকা লাগে। পয়সাওয়ালা তো অনেক আছে, কয়জনের টাকা মসজিদের দেওয়ালে লাগে, কয়জনের টাকা মাদ্রাসায় লাগে, এটা আল্লাহর কবুলিয়াত লাগে। আবু বকরের মতো একজন সাহাবী কত ভাগ্যবান ইতিহাসে, যার হাতের পয়সায় মসজিদে নববীর প্রথম জায়গাটা খরিদ করা হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? যে মসজিদে একটা সেজদা দিলে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দেয়। এটা এমন মসজিদ, যেই মসজিদ শুধু মসজিদ ছিল না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বড় সিদ্ধান্ত এই মসজিদের মিম্বার থেকে নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাতের বড় বড় গ্রন্থের লেখকরা বলে শুধু মসজিদ ছিল না, এটা ছিল একটা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, যেখান থেকে কোরআনের তালিমের ক্লাস হতো। এই মসজিদ ছিল একটা বিশ্বের সবচেয়ে একটা সেরা আদালত, যেখান থেকে বসে বিভিন্ন ন্যায় বিচার করা হতো, অন্যায় বিচার ন্যায় বিচারগুলো সেখান থেকে ফয়সালা রায় দেওয়া হতো। এটা ছিল সেই মসজিদ যেখান থেকে যুদ্ধের জিহাদের ময়দানের দিক নির্দেশনা দিতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর ইতিহাসে এটা ছিল সেই মসজিদ, এটা ছিল একটা আন্তর্জাতিক পার্লামেন্ট, যেই মসজিদে বসে কোন আইন চলবে কোন আইন চলবে না, মদিনার আইন প্রণয়ন করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মসজিদের মিম্বারটা হয়েছিল পার্লামেন্ট, মসজিদের মিম্বার হয়েছিল ইউনিভার্সিটি, মসজিদের মিম্বার হয়েছিল আদালত, ওই মসজিদের মিম্বার হয়েছিল মুসাফিরখানা। যে সমস্ত গরিব সাহাবীদের ঘর নাই, বাড়ি নাই, মুহাজির 70 জন আহলে সুফফার ওই মসজিদের মধ্যে রাত যাপন করতেন। সুবহানাল্লাহ। আর এখন মসজিদ কি? শুধু নামাজ, আর কিছু নাই। কথা বলেন। আমি সফরে যাচ্ছি, আসরের নামাজ তো টাইম মতো মসজিদ পাই নাই, গাড়ি থামিয়ে আসরের নামাজ পড়বো, মসজিদে ঢুকবো, মসজিদ তালা মেরে রেখেছে। মানে উনাদের জামাত শেষ, মসজিদ ক্লোজ। কথা বুঝতে পারছেন? আরে ভাই, এটা যদি দুপুর 11টায় হয়তো মেনে নিতাম, যে ফজর থেকে জোহর লম্বা সময়, আসরের পরে মসজিদে ঢুকে নামাজ পড়ার মতো, ওযু করার মতো অবস্থান নাই, বন্ধ করে ফেলেছে। এটা বাংলাদেশ। এশার নামাজের জামাত 7:15টায়, তো গাড়ি মসজিদ পাইতে পাইতে আপনার 7:45 বাজে, 7:30টায় ওনাদের নামাজ শেষ। বিভিন্ন অঞ্চলে কথা বলছি, 7:30টায় নামাজ শেষ, 7:35-এ তালা মেরে দিয়েছে, 7:45-এ মসজিদে ঢুকার এশার নামাজ পড়ার অবস্থা নাই। কথা বুঝেন নাই মনে হয়। আর রাসূলুল্লাহর মসজিদে 24 ঘন্টা মুসাফিররা, বাড়িহীন ঘরহীন মোমেন্টটা থাকতেন। আদালত রায় দেওয়া হতো, পার্লামেন্ট আইন প্রণয়ন করা হতো, ইউনিভার্সিটি ক্লাস নেওয়া হতো। কথা বলে না? মদিনার ইসলামিক রাষ্ট্র সমাজ এমনি কায়েম হয় নাই। আল্লাহর রাসূল এই মসজিদের মিম্বার থেকে পৃথিবীর ইতিহাসে তোলপাড় করে দিয়েছে। কিসরা কাইসা বিভিন্ন রাজা বাদশাদেরকে তার হাতের সিল দিয়ে চিঠি পাঠিয়েছে, ইসলাম কবুল করো, শান্তির মধ্যে আসো, নতুবা খবর আছে। এই জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে কোনো কুফরি চলবে না। একই নিয়মে রাসূলুল্লাহর পরে আবু বকর, ওমর, উসমান, আলী একই নিয়মে সেই মসজিদে নববী থেকে গোটা বিশ্ব শাসন করেছে। সুবহানাল্লাহ বলেন।
আর মসজিদের মধ্যে যখন এসব কার্যক্রম করা হবে তখন কার কথা মনে হবে আগে? মসজিদের বাইরে গেলে শয়তানের ধোঁকা আছে না নাই? আপনি এখন কি পার্লামেন্ট করবেন? আপনার পার্লামেন্টে তো কোরআনের আয়াতে নাই, আপনার কনস্টিটিউশনের সংবিধানে তো কোরআনের আয়াতে নাই। আমি যখন মসজিদ থেকে এই রায় দিব তখন আল্লাহর কোরআন সামনে থাকবে, হাদিস থাকবে। আর আপনি যখন মানব রচিত আইন দিয়ে দেশ চালাবেন তখন তার মসজিদে সেই কুফরি কথা বলাও যাবে না। কথা বলেন। এই জন্য মসজিদের মিম্বার থেকে যখন আওয়াজ উঠে তখন এই বাতিল পন্থীদের বুক ধর ধর করে কাঁপে, না জানি মোল্লারা ইসলামকে কায়েম করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করেন খালি এই মিম্বারে বসে হুজুর দোয়া করবে, মিলাদ পড়াবে, জিলাপি খাবে, হাদিয়া তোফে নিয়ে বাড়িতে চলে যাবে, এত কথা বলে কেন? রাসূলুল্লাহর মসজিদ দেখেন, সাহাবা একরামদের পরিচালনা দেখেন। আমরা সেই সিলসিলায়, সেই মন মানসিকতায়, সেই উদ্দীপনায় তেজ নিয়ে কথা বলি যে এখানে শুধু মিঠা মিঠা কথা হবে না, এখানে অন্যায়কারীর বিরুদ্ধে অন্যায়কে অন্যায় বলতে হবে, যে হক হকের কথা বলতে হবে, যেটা ন্যায় ন্যায়ের ফয়সালা দিতে হবে। এই মসজিদ থেকে রাসূলুল্লাহ মদিনা ইসলামের শাসন কায়েম করেছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং সেই মদিনাতে অরিজিনাল যারা সিটিজেন ছিল তারা ছিল মুশরিক, আর এক শ্রেণী ছিল ইহুদি। মুশরিকরা আগের থেকে কনফিউশন ছিল তাদের ধর্ম সত্য কিনা। রাসূল আসার পরে তারা আরো নবীজির প্রতি দুর্বল হয়ে গেছে। ইহুদিদের বড় বড় নেতারা তাওরাত অনুযায়ী দেখে এরই তো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। এক এক গোত্রের নেতারা আসছে, কালিমা পড়েছে, পুরা গোত্র মুসলমান হয়ে গিয়েছে। অর্থাৎ প্রথম দিন থেকে মদিনাকে ইসলামের পক্ষে রাসূলের কবজায় দান করেছিলেন কে? আল্লাহ। প্রথম দিন থেকে কোনো বাধা নাই। হ্যাঁ, কিছু শত্রুতামি ছিল, কিছু ষড়যন্ত্র ছিল, কিছু চক্রান্ত ছিল। দলে দলে মানুষ ইসলাম কবুল করেছে, রাসূলের আগমন হয়েছে। একজন গোলাম ছিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার এক লোকের গোলাম ছিল, এক ইহুদির গোলাম ছিল। তিনি ছিলেন খেজুর গাছের আগায়, খেজুরের গাছ সাফ করতেছে। খেজুর গাছের নিচে হলো তার মালিক বসে আছে। তার মালিককে চাচাতো ভাই এসে সংবাদ দিয়েছে, এই শুনেছো এই মক্কা থেকে এক লোক মদিনায় ঢুকছে, সবাই তার কাছে জমায়েত হচ্ছে। তিনি বলতেছে তিনি নাকি আল্লাহর নবী। সালমান ফার্সি গাছের আগায় শুনে খুশিতে গাছ থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার। কেন লাফ দিয়ে পড়েছে? এই সালমান ফার্সির অরিজিনাল দেশ ছিল ইরানের পারস্য, এজন্য তাকে ফার্সি বলা হয়, ফার্সিয়ান। ইরানের ওই রাজ্যের যে রাজা, যে নেতা সর্দার, তার সন্তান ছিল সালমান। সালমান, তাদের বাবা, তাদের এলাকার নিয়ম ছিল যে তারা অগ্নি পূজক ছিলেন, অগ্নি পূজক। ওই এলাকার মানুষ আগুনকে পূজা করত। তো তার বাবা সালমানকে এত ভালোবাসতেন, সব সময় তাকে চোখে চোখে রাখতেন, ঘরের বাইরে যেতে দিতেন না। আর একটা অগ্নিকুণ্ডের দায়িত্ব তার আন্ডারে ছিল ঘরের পাশেই, যে 24 ঘন্টা যেন আগুন জ্বলে, যেন না নিবে, মানুষ যেন পূজা করতে পারে। নাউজুবিল্লাহ। অর্থাৎ অগ্নি পূজার খাদেম সালমান। কোনো একদিন কোনো এক কারণে তার বাবা তাকে বাজারে পাঠিয়েছে যে তাড়াতাড়ি চলে আসবা, কিন্তু কোথাও দাঁড়াবা না। সালমানকে তো সবসময় ঘরের মধ্যে রাখে তার বাবা, ইরানের পারস্যের সেই রাজা বাদশার ছেলে। বাজারে যাওয়ার পথে তিনি দেখলেন একটা গির্জা, খ্রিস্টানদের গির্জা। এখনকার খ্রিস্টান আর তখনকার খ্রিস্টানের আকাশ পাতাল পার্থক্য। তারা ছিল ইনজিলের অনুসারী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মাহ। হযরত সালমান গির্জার ভিতর থেকে আওয়াজ শুনতে পেলেন। বাজারে যাওয়ার পথে তিনি গির্জায় ঢুকে পড়লেন, ঢুকে দেখতেছে খ্রিস্টানরা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, ঈসা নবীর উম্মত। তিনি এই দৃশ্য দেখলেন, পাদ্রীর বয়ান শুনলেন, হৃদয় বিগলিয়ে গেল, সিদ্ধান্ত নিলেন আমাদের অগ্নি পূজার থেকে এই ধর্ম 1000 গুণ শ্রেষ্ঠ। সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে খোঁজাখুঁজি হয়ে গেছে সালমান কোথায়। আর সালমানও টেরও পায় নাই যে কত সময় এখান থেকে চলে গেল। হুঁশ ফিরল, বাড়িতে গেল। তার বাবা জিজ্ঞাসা করলো, সালমান কোথায় ছিলা? বলে, আমি বাবা গির্জায় খ্রিস্টানদের নামাজ দেখলাম, তাদের বয়ান শুনলাম, রবুবিয়াতের কথা শুনলাম, নবীদের কথা শুনলাম। বলতেছে, না বাবা, ওই ধর্ম ভালো না, আমাদের অগ্নি যে পূজা এটাই ভালো। সালমান বলতেছে, না বাবা, আমার কাছে মনে হচ্ছে আমাদের এই অগ্নি পূজার থেকে খ্রিস্টানদের ওই কিতাবি ইনজিলের জ্ঞান, আল্লাহর ঐশী বাণী, ওইটাই মনে হয় সত্য। তার বাবা রেগে তাকে শিকল দ্বারা বন্দি করলেন, হাত পা বেঁধে ফেললেন যে আমার ছেলে তো বিগড়িয়ে যাচ্ছে। হযরত সালমান বাদশার পুত্র ওই খ্রিস্টান গির্জা থেকে জেনে আসছে যে এটার মূল মার্কাজ কোথায়।
এই ধর্মের মূল মার্কাজ কোথায়? খ্রিস্টীয় ধর্মের বলা হয়েছে যে শাম দেশে। শাম, শাম কোথায়? সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান। সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, আরেকটা কি? লেবানন। ঠিক আছে তো? বর্তমানে এই 4টা দেশ হাদিসের ভাষায় কি? শাম। তো এই শাম দেশে তো সব নবী রাসূলুল্লাহ আসছেন। ঈসা আলাইহিস সালাম শুরু করে অনেক নবী রাসূলুল্লাহ এসেছেন। সালমান জানতেন যে কোনো মূল্যে আমাকে শামে যেতে হবে, এই খ্রিস্ট ধর্মের এই ইনজিল কিতাবের প্রতি আমাকে পুরোপুরি লেগে যেতে হবে। তিনি কোনো এক কায়দা করে হাতের শিকল ভেঙে খুলে পালিয়ে কোনো এক কাফেলার সঙ্গে ঠিক তিনি লুকায় শামে চলে গেলেন। দেখেন, বাদশার পুত্র রাজকীয় জীবন ছেড়ে চলে গেছে শামে। শামে যাওয়ার পরে ওই এলাকার সবচাইতে বড় যেই পাদ্রী, বড় গির্জা, তার সোহবতে চলে গেলেন। তিনি মারা যাওয়ার পরে আরেকটা পাদ্রীর সোহবতে চলে গেলেন। এরকম যখন পাদ্রীরা বুড়ো হয়ে যায় তখন বলে, আমি মারা যাওয়ার পরে তুমি অমুকের কাছে যাবা। এরকম শামে 4 থেকে 5টা পাদ্রীর কাছে সালমান ট্রান্সফার হলেন মারা যাওয়ার পর। সর্বশেষ যে খ্রিস্টান সন্ন্যাসী পাদ্রী, সে বলতেছে, সালমান, এমন এক ফিতনা মহামারী চতুর্দিকে শুরু হয়ে গেছে, আমি মারা যাওয়ার পরে তুমি কার কাছে যাবা? কাউকে আমি বিশ্বাস করতে পারতেছি না। বরং তোমাকে আমি তাওরাতের জ্ঞান অনুযায়ী এটা বলতে পারি, আমি মারা যাওয়ার পরে তুমি চেষ্টা করবা ওই আরব ভূখণ্ডের ওই জায়গায় চলে যাবা যেখানে সবুজ শ্যামল খেজুর বাগান রয়েছে, অমুক অমুক জায়গা, আর যেখানে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তুমি তার কাছে যাবা। তাকে চিনার 3টা আলামত তোমাকে বলে দিচ্ছি। 1 নম্বর আলামত, তিনি সাদাকার মাল খাবেন না। সাদাকা মানে হলো যাকাত। নবীর পরিবারের জন্য কিয়ামত পর্যন্ত যাকাতের মাল হারাম, চাই ওনারা গরিব হোক, খাওয়া পাক আর না পাক। 2 নম্বরে তিনি সাদাকা খাবেন না 1 নম্বরে। 2 নম্বরে তিনি হাদিয়া গ্রহণ করবেন, উপহার তিনি গ্রহণ করবেন। 3 নম্বরে সালমান, তুমি তাকে চেনার আরেকটা আলামত জেনে নাও, তার পিঠে 2 কাঁধের মাঝখানে একটা মোহরে নবুয়ত, তিনি যে শেষ নবী এটার একটা চিহ্ন 2 কাঁধের মাঝখানে পিঠের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমি মারা যাওয়ার পরে আর কোনো পাদ্রীর কাছে যাওয়ার দরকার নাই, ওরা তোমাকে সঠিক দীক্ষা করতে পারবে না। গুনাহের প্রচলন বেড়ে গিয়েছে, থোকামি বেড়ে গিয়েছে। তুমি পারলে ওই যে শেষ নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনায় সফর করবে, সে আসবে, এই 3টা আলামত মিলায় নিও, তার সোহবতে থাকো। সুবহানাল্লাহ। তাওরাতের খ্রিস্টান, ইনজিলের খ্রিস্টান সন্ন্যাসী পাদ্রী এই দিক নির্দেশনা দিয়েছে কিভাবে ওই ইনজিলের মধ্যে রসুলের আগমনের সুসংবাদ আছে। হযরত সালমান ওই পাদ্রী যখন ইন্তেকাল করেন, ওই পাদ্রী ইন্তেকাল করার পরে হযরত সালমানের কাছে কিছু ছাগল আর গরু ছিল বা উট ছিল কয়েকটা। ওই আরব ভূখণ্ডের দিকে তো আমি তো রাস্তা চিনি না, কোনো একটা কাফেলার সঙ্গে আমাকে মদিনায় যেতে হবে, ইয়াসরিবে যেতে হবে। তখন হেজাজের দিকে একটা কাফেলা, আরব কাফেলা রওনা হয়েছে হেজাজের উদ্দেশ্যে। সৌদি আরবের একটা প্রদেশের নাম হেজাজ। হযরত সালমান সেই কাফেলাকে বললেন, আমি তোমাদেরকে আমার এই ছাগল উট যা আছে এগুলি সব দিব, বিনিময় শুধু তোমাদের কাফেলায় আমাকে রেখে ওই আরব ভূমির হেজাজ পর্যন্ত নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কোথায় থেকে? শাম থেকে, সিরিয়া থেকে। ওই আরব বণিক কাফেলা তাকে এই শর্তে তাদের সঙ্গে নিলেন, বিনিময়ে তারা তার ছাগল ঘোড়া গরু এগুলো নিয়ে ফেলেছে। কিন্তু আরব বণিকের ওই কাফেলা কিছু দূর যাওয়ার পরে তারা একটা অন্যায় কাজ করে বসলো। হযরত সালমানকে নিজেদের গোলাম বলে পরিচয় করে, নিজেদের দাস বলে পরিচয় করিয়ে দিয়ে আরেকটা ইহুদির কাছে হযরত সালমানকে বিক্রি করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করলাম, টাউট ওই সময় ছিল। বাংলাদেশের টাউটেরা সাগর পথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে বঙ্গোপসাগরে কিছুক্ষণ ঘুরে রেখে টাউটেরা চলে যায়। আছে না নাই বলেন? বাংলাদেশে কিছু টাউট, চলো তোমাদেরকে সাগর পথে মালয়েশিয়া নিয়ে যাব।
কিছুক্ষণ বঙ্গোপসাগরে ঘুরে সেন্ট মার্টিন রেখে চলে গেছে, এমনও খবর পেয়েছি। হযরত সালমান চেয়েছে আরবের হেজাজে যাবে, আর ওই বণিক কাফেলার কয়েকজন টাউট তাকে নিজেদের কৃতদাস দাবি করে আরেকজন ইহুদির কাছে বিক্রি করে দেয়। একজন বাদশার ছেলে এখন হয়ে গেল কি দাস, কি হয়ে গেছে দাস। সেই ইহুদি বিক্রি করছে আরেকজনের কাছে, সেই ইহুদি বিক্রি করছে আরেকজনের কাছে, এরকম করে 10 জনের কাছে বিক্রি হয়েছে তিনি। সর্বশেষ যে ইহুদি তাকে ক্রয় করেছে, ওই ইহুদি তাকে ক্রয় করে ওই ইহুদির বাড়ি ওই ইয়াসরিব মদিনায় এসে পৌঁছাইছে। সুবহানাল্লাহ। হযরত সালমান যখন দেখলেন, মদিনায় ঢুকার পর যখন দেখলেন এই সবুজ শ্যামল, তার ওই খ্রিস্ট ধর্মের পাদ্রী অনুযায়ী এই ভূমি মিলে যায়, হযরত সালমান গভীর আগ্রহে কবে সেই নবী আসবে। সুবহানাল্লাহ। দাস মানুষ কাজ করে, সারাদিন কাজ করে, নবী আসবে কি আসছে কিনা খবর নাই। হঠাৎ একদিন খেজুর গাছের আগায় কাজ করতেছে, নিচে তার মালিককে মনিবের চাচাতো ভাই এসে ঘোষণা দিয়েছে, এই শুনেছো মক্কা থেকে একজন এসেছে, তিনি বলতেছে তিনি নাকি নবী। সবাই তার চারপাশে জড়ো হয়েছে। সালমান খেজুর গাছের আগায় এই নবী আসার সংবাদ শুনে খুশিতে খেজুর গাছ থেকে লাফ দিয়ে পড়ে গেছে। খেজুর গাছের নিচে মালিককে যা বলে, মালিক উনি আপনাকে কি সংবাদ দিয়েছে একটু আরেকবার বলবেন। এত আগ্রহ। মালিক হযরত সালমানের মুখের মধ্যে একটা ঘুষি মারলেন, ঘুষি মেরে বলতেছে সেটা জেনে তোর কাজ কি, তুই তোর কাজ কর। নাউজুবিল্লাহ। সালমান রাদিয়াল্লাহু আনহু মনটা খারাপ হয়ে গেল। তিনি কাজ করলেন, সন্ধ্যাবেলা কাজ শেষ করলেন, কিছু হাদিয়া তোফা কিছু এগুলো জোগাড় করলেন। রাতের বেলা রসুলের সামনে তিনি উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা আপনার জন্য সাদাকা, আপনার জন্য সদকা নিয়ে আসছি। রসুল বললেন, সাদকা তো আমি খাই না, সাহাবারা তোমরা খাও। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আরেকদিন আবার কিছু খেজুর নিয়ে, কিছু মাল নিয়ে, হাদিয়া নিয়ে রসুলের দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনার জন্য আজকে আমি নিয়ে আসছি হাদিয়া। রসুল বললেন, হ্যাঁ হাদিয়া আমিও খাই, সাহাবারা তোমরাও খাও। বলেন সুবহানাল্লাহ। কি ভাইরা মিলে মিলে কথা বলে না? মিলে কয়টা মিলেছে? বাকি আছে। এবার তো ওই একটা তো কি জামার নিচে, এটা তার সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মৃত ব্যক্তির জানাজার নামাজের দিকে যাচ্ছিলেন, জানাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। হযরত সালমান কাজটা শেষ করে রসুলের ওই 3 নাম্বার আলামতটা বোঝার জন্য ওই জানাজায় সাহাবা ইকরামদের দলে দলে হাঁটে, নবীজির পিছনে পিছনে খালি ঘুরঘুর করে। নবীজির পিছনে একবার ডানে একবার এমনি একবার, কিন্তু দেখা তো সম্ভব না। রসুলের পিছনে পিছনে হাঁটতেছে, কেননা পাদ্রী বলেছে যদি আখিরে জামানার পয়গম্বর হয় 2 কাঁধের মাঝখানে একটা সিলমোহর আছে। হযরত সালমান অস্থির পিছনে এটা দেখার জন্য। একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সালমানের সামনে তার পিঠের কাপড়টা খুলে দিয়েছে। হযরত সালমান তাকায় দেখে 2 কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত, কবুতরের ডিমের মতো একটা সিল মারা, কবুতরের ডিমের মতো একটা সিল মারা, একটু গোশত ফুলা, সেখানে কিছু পশম আছে। হযরত সালমান সঙ্গে সঙ্গে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গিয়েছে। সালমান রসুলকে সেদিন তার সমস্ত ঘটনাকে বর্ণনা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে এই পর্যন্ত সেই চড়াই উতরাই পার হয়ে বাদশার ছেলে থেকে গোলাম হয়ে বিক্রি হয়ে হয়ে আমি আপনাকে পেয়েছি, আমার জীবন ধন্য, আমি খুশি। রসুল বললেন, সালমান তুমি তোমার মালিকের সঙ্গে একটা চুক্তি করো যে কত টাকা হলে মালিক তোমারে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। যাও একটা লিয়াজু করো। সালমান তার মালিকের কাছে আসলেন, মহামান্য মনিব, কি করলে আপনি আমাকে ছেড়ে দিবেন বা বিক্রি করবেন বা মুক্ত করে দেবেন? কঠিন এক শর্ত দিয়ে বসলো মালিক। ওরা তো ইহুদি, ওই ইহুদিরা ছিল দুষ্ট, নবীর বিরোধী। সে বলল, যদি আমার কাছ থেকে মুক্ত পেতে চাও তবে আমার বাগানের 300টা খেজুর গাছের চারা রোপণ করতে হবে। শুধু চারা রোপণ করলেই হবে না, 300 খেজুর গাছের মধ্যে খেজুর আসা লাগবে। 1 নম্বর শর্ত।
যদি 300 চারায় খেজুর ধরে এরপরে 40 ওয়াকিয়া স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। কঠিন এক অসম্ভব চুক্তি দিয়ে দিল, শর্ত দিয়ে দিল। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ তো আমারে ছাড়ার জন্য এই কঠিন শর্ত দিয়েছে, 300 গাছের চারা। আচ্ছা বলেন, একটা বাগানে 300 চারা লাগাইলে 20-30 তো এমনি লস হয়, কি হয় কিনা, হয় কিনা? কৃষক ভাইরা কথা বলেন। একটা বাগানে যদি আপনি 200 আম গাছ লাগান, 200টাই কি আম দিবে? ইয়া রাসূলুল্লাহ, একে তো 300 চারা, আমি একজন দাস মানুষ, এত চারা পাবো কই? এতগুলি চারা তো আমার পক্ষে জোগাড় করা, ক্রয় করা সম্ভব না। আর 300 চারাই খেজুর ধরবে, আবার 40 ওয়াকিয়া স্বর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা, সালমানের খেজুরের বাগার জন্য খেজুরের চারা লাগবে, কে আছো দিবা? একজন সাহাবী বলে, হুজুর আমি দিলাম 5টা। আরেকজন বলে, হুজুর আমি দিলাম 10টা, আমি দিলাম 20টা। নবী বলা মাত্র দেরি, সাহাবীরা 10টা, 20টা, 15টা করে সঙ্গে সঙ্গে 300 চারার ব্যবস্থা হয়ে গেল। সালমান রাদিয়াল্লাহু আনহু 300 চারার ব্যবস্থা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান যাও, বাগানে যাও, 300টা গর্ত করো, 300টা চারা লাগানোর জন্য খাত করো, চারা লাগাবা না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের মধ্যে 300টা গর্ত করলেন খেজুর গাছের জন্য। রহমতের নবী বললেন, সেই বাগানে আমি নিজে যাব, নিজের হাতে চারা লাগায়া দিব। আহ, কত ভালোবাসা! একজন দাসের জন্য কত ভালোবাসা! আর এখন গরিব মানুষকে সালাম আলকি দিতে চায় না। রিকশাওয়ালা বাপের বয়সী তুমি বলে, তুমি আছে না, বেয়াদব আছে না নাকি? যত বড় ইউনিভার্সিটির ছাত্র হোক, যত বড় শিক্ষিত হোক, বাবার বয়সী মুরব্বী রিকশাওয়ালাকে যদি তুমি বলেন, আপনি এই পৃথিবীর নিকৃষ্ট একটা জীব। একজন দাসের জন্য রাসূল বলতেছে যে আমি তোমার বাগানে যাব, 300 গাছের চারা আমি নিজের হাতে লাগাবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ খেজুর তো ধরা লাগবে, রিস্ক আছে তো। আল্লাহর নবী সেই বাগানে গেলেন, সাহাবা একরামরাও গেলেন সেই বাগানের মধ্যে। রাসূল নিজ হাতে খেজুরের চারাগুলো লাগালেন। মোহাব্বতে আবেগে ফট করে মাঝখানে একটা লাগাইছে হযরত ওমর। 299টা রাসূলের হাতে একটা মাঝখানে লাগিয়ে দিয়েছেন কে? ওমর। মাস না গেতে প্রত্যেকটা খেজুর গাছ বড় হয়ে গেল আস্তে আস্তে। কয়েক মাস পরে খেজুর গাছের মধ্যে মুকুল চলে আসলো। সালমান ফার্সি গনে দেখে প্রত্যেকটা খেজুর গাছের মধ্যে মুকুল ফুল এসেছে, একটা খেজুর গাছ ছাড়া। রসুল আমার খবর নেয়, সালমান খবর নিয়ে দেখে ওই একটা গাছ রসুলের হাতে লাগে নাই, লেগেছে ওমরের হাতে। আল্লাহর নবী যখন শুনলেন একটা গাছে আসে নাই, রসুল আবার আসলেন, তাড়াতাড়ি এই গাছ উঠাও। রসুল্লাহ সেই গাছটা উঠালেন। এরপরে রসুল্লাহর হাতে 300 নম্বর গাছটা আবার লাগানো হলো। আল্লাহর নবীর সর্বশেষের সেই গাছ দেরি হয় নাই, তাড়াতাড়ি বড় হয়ে আগের গুলোর সঙ্গে সমান হয়ে 300 নম্বর খেজুর গাছের মধ্যে ফুল এনে দিলেন কে? ইসলামের জন্য যেই সালমান স্যাক্রিফাইস করেছে, সেই সালমানের জন্য কি রসুল 300 গাছ লাগাতে পারবেন না? 300 গাছে খেজুর আসলো, প্রথম শর্ত পূরণ। বাকি আছে আরেকটা, 40 ওয়াকিয়া স্বর্ণ কোথায় পাবে? মাটির নিচে একজন সাহাবী একটা স্বর্ণের টুকরা পেলেন, ডিমের মতো ছোট্ট। খনিজ সম্পদ বলে, খনিজের মাল বিশ্বনবীর দরবারে সেই সাহাবী নিয়ে আসলেন, হুজুর এটা পাওয়া মাল, মাটির নিচে খনিজ সম্পদ, স্বর্ণের টুকরা। আজও পর্যন্ত সৌদি আরবের মধ্যে গোল্ড মাটির নিচে আছে না নাই? তেলের খনি আছে না নাই? নবীদের পায়ের যেখানে লেগেছে, রাসূলদের পা যেই ভূমিতে, সেই ভূমির নিচে আল্লাহ দামি খনিজ সম্পদ দিয়ে বরকত বাড়িয়ে দিয়েছে। পুরো কুয়েতটা চলে তেলের উপরে, পুরা কুয়েত। গোটা বিশ্বের সবচাইতে বেশি মানির যে কারেন্সি রেট কোন দেশ? বলে না কোন দেশ? সবচেয়ে বেশি। এক দিনার কি এক দিরহামে কত টাকা? 300-র উপরে। সবচেয়ে বেশি টাকার কারেন্সির যে রেট, এটা হলো কুয়েত। কুয়েতের ওরা পুরাটা তেলের উপর চলে। কাতার, দুবাই, বাহরাইন, শাম, সৌদি আরব, নবী রাসূলদের পদচারণা, ওনাদের পা মোবারক লেগেছে, সাহাবায়ে কিরামদের পা লেগেছে। আল্লাহ এই জমিনকে স্বর্ণের থেকে দামি বানায়। সুবহানাল্লাহ বলেন।
আবার আমাদের দেশেও তো গ্যাসের খনি আছে না নাই? এই দেশে তো আউলিয়া কেরামদের পা মোবারক লেগেছে। কথা বলেন, আল্লাহ কত সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেই সাহাবী ছোট্ট একটা স্বর্ণের টুকরা নিয়ে আসলেন। হুজুর, এটা আমি মাটির নিচে পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোথায় আমার সালমান? সালমানকে খবর দাও। আল্লাহু আকবার। সালমান আসলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি হাজির। রাসূল বলছেন, সালমান এই যে নাও, এই স্বর্ণের টুকরাটা দিয়ে দাও। সালমান বলছে, হুজুর 40 ওয়াকিয়া স্বর্ণ, ছোট্ট এই টুকরা দিয়ে মনে হয় আদায় হবে না। রাসূল বলছেন, যাও না সালমান, দেখো না আল্লাহ একটা ব্যবস্থা করে দেয় কিনা। সালমান সেই ছোট্ট ডিমের মতো স্বর্ণের টুকরা নিয়ে, যেটা কখনোই হওয়া সম্ভব না, তার মনিবের কাছে আসলেন। এবার যখন মনিব 40 ওয়াকিয়া স্বর্ণের একটা পরিমাপ ওজন আছে, ওই ছোট্ট স্বর্ণের টুকরা যখন পাল্লার মধ্যে টান দেয়, টান দেওয়া মাত্র দেরি, একটু বেশি না কমও না, ওই স্বর্ণের টুকরা বরাবর 40 ওয়াকিয়া স্বর্ণের পরিমাণ হয়ে গেল। সেদিনকার পর থেকে সালমান মুক্ত হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী সবচাইতে বেশি হায়াতের তালিকায় সর্বনিম্ন যেই মত, সবাই একমত 250 বছর, আর আরেকটা মত যে 350 বছর বেঁচে ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সাহাবা একরামদের যে স্যাক্রিফাইস, দেই ত্যাগ, আল্লাহ তাআলা আকাশ থেকে ঢেলে দিয়েছে। ছোট্ট স্বর্ণের টুকরা 40 ওয়াকিয়া হয়ে গেছে, মুক্ত আজাদ হয়ে গিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বারাকা, তার মুজিজা। ইসলাম কত চড়াই উতরাই পেরিয়ে আজকের এই ইসলাম, কত চড়াই উতরাই পেরিয়ে আজকের এই ইসলাম। আর করছিটা কি আমরা? মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তরক্তি। কথা বলেন। আসে সামনে জুমায় যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহর কষ্টের সেই ইসলামকে, সেই ঈমানকে বুকে ধারণ করার তৌফিক দান করুক। জোরে সোরে বলুন আমিন।